ভিডিও করো আমার পেজের লগে দাও, আমার পেজগুলো পার্সোনাল পেজ না, আমার পেজ থেকে করো, দিয়ে করো ভিডিও আপনার পেজ না আমার আইডি দিয়ে। চেক করবো যে ভিজিটরকে বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্চল সরকারি মহাবিদ্যালয়ের দেশ থেকে আঞ্চল সরকারি মহাবিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে আমার দ্বিতীয় ক্লাস। আমরা অনলাইন প্ল্যাটফর্ম এডুকেশনের হাতেখড়ি হয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে আমরা ক্লাস নিচ্ছি, শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি তারা আমাদের অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করার জন্য। আমি আজকে তোমাদের ক্লাসে অংশগ্রহণ বৃদ্ধির জন্য কিছু মৌলিক কথা বলবো। এই কথাগুলো না বললেই নয়, কারণ আমাদের ক্লাসগুলো তোমাদের যেভাবে নিচ্ছি সেভাবে তোমাদের অংশগ্রহণটা খুবই জরুরি। কারণ আমাদের যে অনলাইন বেসড যে এডুকেশনটা, এই এডুকেশনটার বাস্তবতাটা মানে আমাদের বাস্তবায়নটা প্রয়োজন। কারণ হচ্ছে একটা দেশের দারিদ্রতা, তারপর তোমার পুয়ার, ডেভেলপড কান্ট্রিজ, এই স্টেটগুলো পার হইতে হলে এডুকেশনটাকে আপলিফটমেন্ট করা লাগে, এডুকেশনটাকে উঠিয়ে নেওয়া লাগে। তো এডুকেশনটাকে ওয়াইড স্প্রেড করা লাগে। ওয়াইড স্প্রেড বলতে তোমার শুধু এডুকেশনটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্লাস আর ছাত্রছাত্রীরা এরকমের পাশাপাশি তোমার অনলাইন যেই কোর্সেসগুলো, এই কোর্সগুলো রান করে উন্নত বিশ্বে আমরা দেখতে পাচ্ছি, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটিতে তাদের 10% to 30%, 35% courses are run online. So আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা তোমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ বৃদ্ধি করো। তোমরা তোমাদের ক্লাসমেট, বন্ধু যারা আছে তাদের সবাইকে উৎসাহ দাও যে স্যাররা ভালো ক্লাস নিচ্ছে। ইতিমধ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং শিক্ষা সচিব ওনারা শিক্ষকদের এই অনলাইন ক্লাসকে স্বাগত জানাচ্ছে, প্রশংসিত করছে। আর এই প্যান্ডামিক পিরিয়ড, এই মহামারীর সময়ে, ডিউরিং প্যান্ডামিক and after pandemic, the online based education is a demand in the time to come. So আমরা এই জিনিসটা থেকে দূরে যেতে পারবো না। আমাদের এখন করোনা আছে বলেই যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি তা না। একটা সময় আসবে যখন তোমাদের অনলাইন ক্লাসটা তোমাদের ফ্রিকুয়েন্টলি হবে। তো যারা এটা থেকে পিছিয়ে পড়বা তারা সত্যিকার অর্থেই জীবন থেকেও পিছিয়ে পড়বা। তো আশা করি তোমরা যখন যেটা তোমাদের জীবনে ডিমান্ড করে সেটা অবশ্যই গ্রহণ করবে, তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। আমার ক্লাস আমি অনলাইন আসার একটাই কারণ, আমরা তো ভিডিওগুলো
ধারণ করে পরবর্তীতে দিতে পারতাম। অনলাইন আসার একমাত্র কারণ হচ্ছে তোমরা লাইভ কমেন্টস করে তোমাদের মনোভাব জানাবে, প্রশ্ন করবে। যেমন লাস্ট ক্লাসে শারমিন নামের স্টুডেন্ট আমাকে একটা প্রশ্ন করছিল, স্যার ইজ সেট এ ভার্ব, মানে সেটা কি একটা ভার্ব? আমি ওকে ওই কমেন্টসে উত্তর দিয়ে দিছি, ডেসক্রিপশনের মতো বড় উত্তর দিয়ে দিছি। তো তুমি যদি আমার ক্লাসগুলো অনলাইন দেখো, লাইভ দেখো এবং অফলাইনে যাওয়ার পরেও ক্লাসগুলো দেখো এবং কমেন্টসে যদি তোমার প্রশ্নটা দিয়ে দাও, আমি কমেন্টসে তোমার উত্তরটা যথাসাধ্য চেষ্টা করব দিয়ে দিতে। তাতে তোমাদের একটা আমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরের একটা চার্ট তৈরি হবে। সেই চার্ট ফলো করে তুমি তোমার তোমার টপিকটা বুঝতে বা এগিয়ে নিতে সক্ষম হবে। সো আমি যেটা বলছিলাম যে অলরেডি country-wide online classes has been praised by our education minister and secretary of education. So আশা করি তোমরা তোমাদের অংশগ্রহণ বৃদ্ধি করে এই জিনিসটাকে আরো ত্বরান্বিত করবে, গতিশীল করবে এবং বাস্তবিক করবে। আর আরেকটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মানে আমাদের কান্ট্রিটা এখন, আমাদের দেশের জনসংখ্যার 68% মানুষ এখন কর্মক্ষম, মানে তারা কাজ করে, তারা আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না। পৃথিবীর খুব কম দেশে এরকম আছে, এত বড় শতকরা অংশের মানুষ, 100 জনের মধ্যে 68 জন আমরা কাজ করতে পারি, আরেকজনের উপরে নির্ভরশীল নয়। এটা 68%। সো এই অবস্থাটা আমাদের 35 ইয়ার্স আর 30 ইয়ার্স পর্যন্ত আমাদের দেশ এই সুবিধাটা পাবে। 68% একটা দেশের 68% শতকরা 100 জনের মধ্যে 68 জন লোক কর্মক্ষম এবং কারোর উপর আর বাকি অংশটুকু শিশু, বিশেষ সুবিধাপ্রাপ্ত মানুষ। তো আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে সুবিধাটা, এই সুবিধাটা অর্জনের জন্য আমাদের অনলাইন বেস ক্লাসগুলো এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণগুলো বৃদ্ধি করতে হবে। তো এবং এই 35 ইয়ার্স পর্যন্ত আমরা এই সুবিধাটা পাবো। 7 বছর আগে থেকে আমরা পেয়ে আসছি। 2040 সাল পর্যন্ত আমাদের এই সুবিধাটা হবে এবং 2040 সাল মধ্যে ডেমোক্রেটিক ডিভিডেন্ড যেই লক্ষ্যমাত্রাটা এবং যে জনসংখ্যার যে সুবিধাটা, এই সুবিধা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশটা উন্নত একটা দেশ হবে। যদি 2040 মধ্যে আমরা এই সুবিধাটা কাজে না লাগাতে পারি, পরবর্তীতে আমাদের ওই পার্সেন্টেজটা 68% কমে আসবে। এটা 50-35 উন্নত দেশের মধ্যে কর্মক্ষম মানুষের চাইতে কর্মক্ষমতাহীন মানুষের সংখ্যা বেশি। সো একটা দেশে এরকম একটা অপরচুনিটি আসে, আমাদের সেই অপরচুনিটিটা আসছে। তো তোমাদেরকে সেভাবে তৈরি করবে। তোমরা অনলাইন ক্লাসকে অ্যাভয়েড করবে না, তোমরা এটাকে গুরুত্ব সহকারে দেখবা এবং তোমাদের কলেজে আসতে 30 মিনিটস, আমি এমন স্টুডেন্টও দেখছি 2 আওয়ার্স লাগে। সো তোমাদের এটা সময় 2 ঘন্টা সময় লাগতেছে। এখন তুমি বাসায় বসে আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছ। আর বিশেষ করে মানবিক শাখার স্টুডেন্টরা, বাণিজ্য শাখার স্টুডেন্টরা, তোমরা আমার মতে 90% স্যাটিসফ্যাকশন এই অনলাইন ক্লাসে পেতে পারো। There is no noises in the classroom and the teachers make the content very effectively. So আমি আশা করব তোমরা অনলাইন ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখবা। তোমাদের কমেন্টসে আমার যে কলেজের পেজে তোমার রোল নাম্বার লিখবা, নাম লিখবা, প্রশ্ন লিখবা এবং তোমাদের অবস্থান তোমরা জানাবে, অংশগ্রহণ বৃদ্ধি করবে। থ্যাংক ইউ। Now I will talk about today's topic. Last class I took a class on preposition. Today I will also further discuss on preposition. So in the previous class I introduced preposition. I explained preposition, I defined preposition, and I also told you what the preposition is, how to use it, and what is the uses of preposition in the sentence.
and I also talked about the shortcomings of preposition. The shortcomings, I will repeat, shortcomings, problems, difficulties in uses of preposition in the sentence. Today I will also remind you that what is the definition, what is the difficulties in the uses of preposition. You know, definition is very simple. You made a definition yourself with me in the previous class. I will just recap the previous definition today. The definition is, preposition is a word that is used before a noun, pronoun or noun phrase to make its relation with other words of the sentence. অর্থাৎ প্রেপোজিশন হচ্ছে সেই শব্দ যেটা নাউন, প্রনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে এবং সেন্টেন্সের অন্য যে নাউন থাকে, অন্য যে ভার্ব থাকে, অন্য যে অ্যাডজেক্টিভ থাকে, ওই শব্দগুলির সাথে তোমার পরে প্রিপোজিশনের পরের নাউনটার সাথে প্রিপোজিশন যুক্ত করে। ইট ইজ আ লিটল কানেক্টরস। এটা তোমার ছোট একটা কানেক্টরস হিসেবে কাজ করে। যাক, আজকে আর আমি সেদিকে যাব না। আজকে প্রিপোজিশন তোমাদের সামনে I have brought before you a list of preposition. Preposition যে আমাদের যে ইংরেজি ওয়ার্ডস আছে, ইংরেজি যে ডিকশন মানে আমরা যে ইংরেজি শব্দ ভান্ডার, ভোকাবুলারি বলি, ওয়ার্ড স্টক বলি, অথবা what is the most important element of a language? To me, the most important of language is words, resources, is vocabulary. So আমি একটু বাংলায় বলি। ব্যাপারটা হচ্ছে, যদি তুমি কোনো ভাষা শিখতে চাও, সে ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ওয়ার্ডস, শব্দ। তো এই শব্দগুলো আট ভাগে, সকল ইংরেজি শব্দগুলো 8 ভাগে ভাগ হয়। তোমরা সবাই জানো পার্ট অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার, প্রত্যেক এক প্রকারে এক একটা প্রকারে এক একটা শব্দ থাকে। প্রেপোজিশনের যে টোটাল যে প্রেপোজিশন আছে, মোটামুটি আমি যে প্রেপোজিশনগুলো লিখছি 68 or 67 মেবি, এই সব মোটামুটি প্লাস মাইনাস এই প্রেপোজিশনগুলো শিখলেই তোমরা মোটামুটি তোমাদের প্রেপোজিশনের যেই লিস্টটা সেটা তোমাদের জানা হয়ে যাবে। এরকম সুবিধা অন্য কোনো পার্ট অফ স্পিচের নাই। আনলিমিটেড নাউন, প্রতিদিন তোমার নতুন নতুন নাউন তৈরি হচ্ছে, নতুন নতুন অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, নতুন নতুন ভার্ব তৈরি হচ্ছে, নতুন নতুন তোমার ক্যামব্রিজ এবং অক্সফোর্ড প্রতিদিন প্রতি কত মিনিটের জন্য একটা করে নতুন শব্দ তৈরি হয়। কিন্তু প্রিপোজিশনের বেলায় এটা হয় না। প্রিপোজিশনটা একটা নন ভ্যারিয়েবল, নন চেঞ্জেবল, মানে এটা প্রতিদিন তৈরি হয় না প্রিপোজিশনটা। এই কারণে প্রিপোজিশনটা যেমন ডিফিকাল্ট টু ইউজ এবং এটা লিস্টটা মনে রাখা ডিফিকাল্ট না। এই প্রেপোজিশনগুলি যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে আশা করি তোমাদের প্রেপোজিশন সম্পর্কিত তোমাদের যে চারটা প্রেপোজিশন, কতগুলো এই প্রেপোজিশনটা তোমাদের এটা তোমাদের আয়ত্ত হবে। সো আমি তোমাদের একটা লিস্ট লিখেছি। আমি তোমাদের আমার ভিডিওটা পজ করে তুমি লিস্টটা তোমার খাতায় নোট ডাউন করতে পারো, অথবা যেহেতু অনলাইনে এটা তোমাদের মজুদ থাকে, সংরক্ষিত থাকে, পরবর্তীতে তুমি এটা দেখতে পারো। আমি প্রেপোজিশনগুলোর ব্যবহার কিভাবে করতে হয় যতদূর সম্ভব আমি তোমাদেরকে বর্ণনা করব। এখানে 68 সেন্টেন্সেস অর মোর দেন 68, ডাবল অফ 68, ফর এক্সাম্পল একটা দিয়ে 2টা বা 3টা 5টা সেন্টেন্স আমি তৈরি করব। বাট এত সময় আমি হয়তো পারবো না। একসাথে আমি একটা দিয়ে যদি তোমার 5টা সেন্টেন্স তৈরি করি, 5, 6, 30, 300টা সেন্টেন্স এখন একটা ক্লাসে করা সম্ভব না। আমি এখান থেকে কিছু নিয়ে কিছু সেন্টেন্স তোমাদেরকে নিজের আই উইল কোট sentences from my memory. I will use it practically to show you how easy is it when you want to use it. হ্যাঁ, সো আমি নিজে এটা ব্যবহার করবো। আর স্পেশালি যদি তুমি কোনো পার্টিকুলার প্রিপোজিশনে মনে করো যে না স্যার এই প্রিপোজিশনটা লেখছেন, বাট আই কান্ট মেক সেন্টেন্স উইথ দিস প্রিপোজিশন, যদি তুমি এটা দিয়ে শব্দ তৈরি করতে না পারো, সেন্টেন্স তৈরি করতে না পারো, জাস্ট
কমেন্ট বক্সে তোমার প্রিপোজিশনটা বলবা যে স্যার এই প্রিপোজিশনটাতে আপনি আমাকে এখানে একটা উত্তর দিয়ে দেন। আমি তখন তোমাকে ওই কমেন্টসে উত্তর দিয়ে দিব যে প্রিপোজিশন দিয়ে এইভাবে শব্দ তৈরি করবা। ওকে, সো প্রিপোজিশন দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে হলে সবার প্রথমে মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে একটা নাউন প্রোনাউন নাউন ফ্রেজ লাগবে। হ্যাঁ, সেটা মনে রাখা তুমি সেন্টেন্স তৈরি করবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদের প্রিপোজিশন নিয়ে কিছু প্রিপোজিশন নিয়ে শব্দ তৈরি করতে সাহায্য করব। অ্যাবাউট ইজ আ প্রিপোজিশন। ওকে, অ্যাবাউট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারো এরকম। ওকে, আমি প্রথম I will read out all the preposition in front of you, then I will erase to column, and then these two column I will write down sentences. Okay, about, above, across, after, against, along, amid, around, as, at, before, behind, below, beneath, beside, between, beyond, but, by, considering, concerning, despite, down, during, except, following, for, in, inside, into, like, minus, near, next, of, on, onto, opposite, out, outside, over, past, regarding, round, said, since, then, though, till, to, toward, under, underneath, unlike, until, up, upon, versus, via, with, within, without. These are the preposition I am going to work out today. So look at the board. I have written all the preposition in an alphabetical order. My list of preposition is in alphabetical order. Alphabetical order. You must know a dictionary. What is a dictionary? Dictionary is a storehouse of words. Dictionary হচ্ছে একটা শব্দের বই। So remember students, we are learning a language, we are dealing in words. Someone deal in rice, fish, কেউ মাছের ব্যবসা করে, কেউ চাউলের ব্যবসা করে, কেউ তরকারির ব্যবসা করে। আমরা টিচার এবং তোমরা ছাত্র যারা ভাষা শিক্ষক এবং শিক্ষার্থী তারা শব্দ নিয়ে ব্যবসা করে। এটা তোমার মনে রাখতে হবে। যত তুমি শব্দ নিয়ে ভালো ব্যবসায়ী হবে তত ভাষাটা সহজে তুমি শিখতে পারবা, শব্দের ব্যবসায়ী। সো ডিকশনারিতে এই শব্দগুলো কিভাবে সাজায় এটা তোমাদের জানতে হবে। ডিকশনারিতে শব্দগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজায়। প্রথমে এ, তারপর বি, সি, ডি এভাবে আছে। ওয়ার্ডগুলো আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাইছি যাতে তোমাদের সহজ হয় মনে রাখতে। ফর এক্সাম্পল দেখো, এই দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই দিয়ে 10টা প্রিপোজিশন আমি তোমাদের বোর্ডে লিখছি। তারপর বি দিয়ে আছে কিছু, তারপর একটু পর্যন্ত বি দিয়ে আছে, সি দিয়ে 2টা আছে, ডি দিয়ে 3টা আছে, ই দিয়ে 1টা আছে। এই যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমি সাজাইছি এত তোমাদের সুবিধা হবে মনে রাখতে, অথবা তোমার সহজে তোমার এক্সাম্পলে ব্যবহার করা প্রিপোজিশনের এক্সাম্পল প্রিপোজিশনগুলো কোট করা সহজ হবে, কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমি তোমাদের প্রিপোজিশনগুলো সাজাইছি। Okay, remember dictionary is the word in dictionary is organized in an alphabetical order. অর্থাৎ ডিকশনারিতে একটা যে শব্দগুলো থাকে সেগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকে শব্দের সুশৃঙ্খল বিন্যাসের জন্য। আমিও তোমাদের প্রিপোজিশনের সুশৃঙ্খল বিন্যাসের জন্য প্রিপোজিশনগুলো তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়েছি। সো আমি এখন তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই। ইউ ক্যান, তোমার কিছু প্রিপোজিশন এখানে আছে যেগুলো একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। যেমন একটা উদাহরণ দেখাই তোমাদেরকে আমি। সেভ যে একটা প্রিপোজিশন, এটা তোমরা অনেকে হয়তো ফার্স্ট শুনে থাকতে পারো। হ্যাঁ, সেভ একটা প্রিপোজিশন।
সেভড অনেকটা বাটের অর্থ দেয়, আমরা বাট বিতে বাট পাবো, হ্যাঁ বাটের অর্থ দেয়, হ্যাঁ বা ছাড়া অ্যাকসেপ্ট ব্যতীত, বাট সেভ, হ্যাঁ এগুলো সেম মিনিং, দিস ওয়ার্ডস বিয়ার সেম মিনিং। এরকম আরো আছে, এরকম তোমার আরো আছে, যেমন অ্যাবাউট, অফ, সেম মিনিং দেয়। ওকে, আমি এবার সেন্টেন্স তৈরি করব। আমি সেন্টেন্স তৈরি করব অ্যাবাউট দিয়ে। প্রথম অ্যাবাউট দিয়ে তোমরা তোমাদের পছন্দের তোমরা এখন নিজেরা তৈরি করতে চেষ্টা করে তোমার কমেন্টসে লেখো যে অ্যাবাউট দিয়ে আমি নিজে একটা সেন্টেন্স তৈরি করছি, তারপর স্যারের সাথে মিলাও, না পারলে স্যারকে প্রশ্ন করো। অ্যাবাউট দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করি, যেমন আই এম ভেরি I do not know about this matter. সহজ, I do not know about this matter. তোমরা তোমার বন্ধু তোমাকে প্রশ্ন করে, বন্ধু আমি তো আমার কলমটা পাচ্ছি না, ব্যাগ পাচ্ছি না, বা সামথিং ইজ মিসিং, তুমি কি এটা জানো? তুমি বললা যে নো, I don't know about this matter. Okay, I will write down this sentence. I don't know about this matter. Matter জায়গায় this topic হতে পারে, টপিকের জায়গায় ইস্যু হতে পারে। This so I don't know about this matter, this topic, or this issue. বলতেছি যে আমি এই বিষয়ে জানি না। সো আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম, এই দিস ইজ দ্য প্রপোজিশন। প্রপোজিশনের সংক্ষেপে এই এটা জানতে হবে, হাউ টু অ্যাব্রিভিয়েট, হাউ টু শর্ট দ্য ওয়ার্ড অ্যান্ড রাইট ইট প্রপারলি। হ্যাঁ, প্রপোজিশনকে ছোট করে এভাবে লেখে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে প্রপোজিশন ইজ প্লেসড, ইজ ইউজড বিফোর আ নাউন। একটা প্রিপোজিশন একটা নাউনের, প্রপার নাউন অথবা কমন নাউন, ম্যাসকুলিন নাউন, মানে যে কোনো নাউনের পূর্বে বসে একটা প্রিপোজিশন, প্রনাউনের পূর্বে বসে অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই জিনিসটা হচ্ছে নাউন, টপিক, ইস্যু, তারপর তোমার ম্যাটার, এই জিনিসগুলো নাউন, আমরা নাউনের আগে বসাইছি। তাহলে আই ডোন্ট নো অ্যাবাউট দিস ম্যাটার, আমি এই ব্যাপারে জানি না। সো আবার আরেকটা প্রশ্ন হইতে পারে, আরেকটা সেন্টেন্স তুমি জানতে চাইতে পারো, স্যার অ্যাবাউট দিয়ে আরেকটা সেন্টেন্স করেন। Write a right write a paragraph about Bangladesh. বাংলাদেশ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে তোমাকে বললো তুমি। তারপর আবার write a report, প্যারাগ্রাফের জায়গায় লেখলা রিপোর্ট, write a report about COVID-19। বলছে যে COVID-19, হ্যাঁ তোমাদের যে ডিজিজটা আছে, রোগটা আছে, এই রোগের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। আসতে পারে, পরীক্ষা আসতে পারে, কারণ in examination your current topics, current issues are brought in the exam, in the question paper. Okay, আমি about the already দুইটা প্রশ্ন সেন্টেন্স তৈরি করছি। I can make many of them, several of them, and I think now it is your part to make sentence with about, unless or until you cannot make one
of yourself, your preposition learning is not complete. মানে তুমি যতক্ষণ পর্যন্ত নিজে একটা অ্যাবাউট দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে না পারবা ততক্ষণ পর্যন্ত প্রিপোজিশন তোমার শেখা ইনকমপ্লিট। বই থেকে তুমি সারাদিনই মুখস্থ করবা সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ডিসগাইজ প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, but it will be of no use if you can't make sentence with preposition and be skilled sentences with preposition. Okay, আমি একটা প্রিপোজিশনের পরে থাকবো না, আমি আরেকটা পরে আবার অ্যাবভ আছে, অ্যাবভ দিয়ে আমি একটু সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি প্রেপোজিশনের অর্থ কি আসে সেটার উপরে তোমাদেরকে জোর দিচ্ছি না। কেন জোর দিচ্ছি না? প্রেপোজিশনের অর্থ শিখে সেন্টেন্স তৈরি করে সফলতা অর্জন কঠিন হয়। তোমরা বুঝে নাও অ্যাবাউট অর্থ সম্পর্কে এইটুক তো আমি অবশ্যই আমি বাংলাদেশ সম্পর্কে অথবা দিস ম্যাটার, অ্যাবাউট দিস ম্যাটার এই বিষয়টা সম্পর্কের অর্থটা চলে আসে, অর্থটা তোমরাই বুঝতে পারবা। এবার আমি তোমাদেরকে অ্যাবাউট শব্দটা দিয়ে সেন্টেন্স তৈরি করবো। Make your own sentence. Make your own sentence. Do not just keep undone. Sit undone. Sit motionless and sit in doing nothing. Just make your own sentence. Okay, above দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারো। The sky is above us. The sky is above us. The sky is above us. অর্থ হচ্ছে above অর্থ উপরে। আমরা ওভার প্রিপোজিশন পাবো, ও মুছে ফেলছি আমরা। ওভার অর্থ উপরে, ওভারের চাইতে উপরে হচ্ছে above। হ্যাঁ, above is the মানে অ্যাবভ বলতে বুঝে এত উপরে যে যেটার কোনো সীমানা নাই। আপ অর্থ উপরে, ওভার অর্থ উপরে। হ্যাঁ হ্যাঁ, সো দ্য স্কাই ইজ অ্যাবাভ আস, আমাদের উপরে তোমার আকাশ। আমি তোমাদের বলছিলাম প্রিপোজিশন হইতে হইলে অবশ্যই প্রিপোজিশনের পরে একটা নাউন প্রনাউন অথবা নাউন ফ্রেজ লাগবে। এখানে প্রনাউন বসাইছি আস, আসটা আসছে উই থেকে। একটা জিনিস মনে রাখবা, প্রেপোজিশনের পরে যদি কোনো প্রনাউন হয়, যেমন উই একটা প্রনাউন, তাহলে এটার অবজেক্টিভ ফর্ম বসবে। এটা একটা তোমার প্রনাউন রেফারেন্সিং চ্যাপ্টারেরও একটা রুল। তোমাদের ফর এক্সাম্পল প্রনাউন রেফারেন্সিং এরকম একটা প্রিপোজিশন দিছে, তারপর একটা প্রনাউনের সাবজেক্টিভ কেস দিয়েছে অথবা নমিনেটিভ কেস দিয়ে দিছে। সো তোমার ইউর হোয়াট শুড বি, তোমার কাজ হবে যে এটা নমিনেটিভ কেস অথবা সাবজেক্ট অবজেক্টিভ কেসে রূপান্তর করা। এটা প্রনাউন রেফারেন্সিং এর একটা তোমার একটা রুল। সো আমি তোমাদেরকে বললাম যে প্রিপোজিশনের পরে প্রনাউন থাকলে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আরেকটা জিনিস বলে দিই একসাথে, টুগেদার উইথ, আমি আরেকটা জিনিস বলে দিই যে প্রিপোজিশনের পরে প্রনাউন থাকলে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসে এবং প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। ভার্বটা তখন জিরান ভার্ব প্লাস নাউনের কাজ করে। প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। এটা তোমার ইউজ রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম। এবং প্রিপোজিশনের পরে প্রনাউন থাকলে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। এটা প্রনাউন রেফারেন্সিং এর একটা নিয়ম। সো interconnected. If you are expert in using preposition, if you can better know preposition, you better know the rest of the topics included in your syllabus. So just concentrate on preposition and learn very well. Okay, the sky is above us. Okay, আমি আরো above দিয়া সেন্টেন্স তৈরি করতে পারি, বাট আমি আরেকটা এক্সাম্পলে চলে যাব। এবার আসো amid, এটা not frequently used. Amid is a preposition that is not frequently used. Amid prepositionটা খুব বেশি প্রয়োগ নাই, but it has a good meaning, better meaning. Okay, amid দিয়ে কি সেন্টেন্স করা যায়?
must keep us cool amid noises in the market. We must keep us cool, মানে আমাদেরকে তোমাদের শান্ত রাখতে হবে। কোথায়? amid, মধ্যে। amid হচ্ছে এখানে মধ্যে। noises, শব্দ যেখানে হয় সেখানে আমাদেরকে কুল রাখতে হবে। in the market, বাজারে যখন প্রচুর শব্দ হয় সেই শব্দের মধ্যে আমাদেরকে কুল রাখতে হবে। শুধু বাজারে না, we must keep us cool in the bank. bank long queue, long line of people coming to the bank for paying electricity bill, utilities bill, water bill, etc., etc. But if everyone make noise, it is disturbing and it stops your work. So you must keep you cool. We must keep us cool amid noises in the market. So amid নিয়ে তোমাদেরকে আমি একটা সেন্টেন্স করলাম। মেক এ সেন্টেন্স yourself, তুমি একটা শব্দ তৈরি করো। এবার আমরা আরেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করব, beyond. beyond, beyond অর্থ সীমানার বাইরে, ছাড়া, ব্যতীত। যেমন my care for is beyond limit. কি লিখছি স্টুডেন্ট? my care for my students, my care for my students, অর্থাৎ কেয়ার অর্থ কি? যত্ন বা কারোর জন্য দায়িত্ববোধ, কেয়ার। মাই কেয়ার ফর মাই স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য। এখানে আরেকটা প্রিপোজিশন আমি ইউজ করছি, দেখো আরেকটা জিনিস। প্রিপোজিশন এ একটা নাউন, এ একটা নাউন, এই দুটো নাউনের মাঝখানে অবশ্যই থাকতেছে। প্রিপোজিশন লাইকস টু বি ইন বিটুইন নাউন or noun equivalent. My care for my students is beyond limit, অর্থাৎ আমার ছাত্রদের জন্য আমার প্রচেষ্টা, যত্ন সীমানার বাইরে, মানে অনেক। এটা থেকে বোঝাচ্ছে beyond limit দ্বারা বোঝাচ্ছে অনেক। beyond দিয়ে আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারি। এটা তোমাদের 10 million টাকা। টাকা শব্দটা তোমরা জানো, একটা নতুন শব্দ দিয়ে যাতে তুমি শব্দটা শিখতে পারো, ডলার। আমার ডলার শব্দ লেখার একটাই কারণ যে তুমি টাকা শব্দটা জানো, তুমি ডলার ইউজ করলা। 10 million dollar is a huge amount. So it is beyond my capacity. Beyond. $10 million. $10 million is a euro. তারপর জাপানি ইয়েন, এরকম কারেন্সির নাম, কারেন্সি এগুলো, টাকা, ডলার, ইউরো, কারেন্সি। $10 million is a huge amount. $10 million হচ্ছে অনেক পরিমাণের বিষয়। সো ইট ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি, সুতরাং এটা আমার সামর্থ্যের বাইরে, এটা আমার সামর্থ্যের বাইরে। ওকে, বিয়ন্ড নিয়ে আমি তোমাদেরকে দুইটা সেন্টেন্স তৈরি করে দিলাম। এবার তোমাদেরকে আমি উইদাউট প্রেপোজিশন দিয়ে সেন্টেন্স তৈরি করব। মেক ইউর ওন সেন্টেন্স
we can't live without oxygen. We can't live without oxygen. Without তো ছাড়া ব্যতীত। Without তো ছাড়া ব্যতীত। Without এর মতো আরেকটা এক্সাম্পল হচ্ছে accept. এটা অর্থ যা, accept অর্থ যা, without অর্থ তা। হ্যাঁ, we can't live, আমরা বাঁচতে পারি না without oxygen, অক্সিজেন ছাড়া। হ্যাঁ, অথবা অক্সিজেনের জায়গায় তুমি ওয়াটার লিখতে পারো, ওয়াটার। Love, care, responsibility. I'm teacher, I'm dealing in words. Deal in words. আমার কাজ হচ্ছে deal in words, শব্দ নিয়ে কাজ করা। So the more word I can bring forward to you, bring towards you, the better for your understanding. We can't live without oxygen. আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না। উইদাউট এর জায়গায় আরেকটা প্রপোজিশন বললাম যে এই শব্দটা দিয়ে উইদাউট এর কাজ সারিয়ে নেওয়া যায়। অ্যাকসেপ্ট ছাড়া ব্যতীত, উইদাউট ছাড়া ব্যতীত। সো আমি বললাম যে উই কান্ট লিভ উইদাউট অক্সিজেন, তুমি বললা উই কান্ট লিভ উইদাউট ওয়াটার। আবার তোমার পাশের বন্ধু বললো উই কান্ট লিভ উইদাউট লাভ। আবার আরেকজন বন্ধু বললো উই কান্ট লিভ উইদাউট কেয়ার। আরেকজন বললো, আমি বললাম উই কান্ট লিভ উইদাউট রেসপন্সিবিলিটি। আমরা তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি, আমরা অনলাইন ক্লাস না নিলেও পারতাম, বাট ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি সো দ্যাট দ্যার ইজ নো গ্যাপ। তোমাদের পরীক্ষার রেজাল্ট সেটা তো তোমাদের একটা অংশ, কিন্তু তোমাদের যদি মেধা বিকাশ, জ্ঞান অর্জন, শিক্ষা অর্জন এটা যদি তোমাদের স্টপ থাকে, তাহলে পরীক্ষার রেজাল্ট স্টপের চাইতে এটা আরও বেশি ক্ষতিকর। এই কারণে আমি আবারও তোমার ক্লাসের মাঝখানে বললাম যে মেক শিওর ইউ পার্টিসিপেট ইন ইউর অনলাইন ক্লাসেস, ইউ ask your friend to participate together. তাকে ইনভাইট করো, ইউ ইনভাইট হিম, ইউ so that you can continue learning process. There is no gap in your learning process. If you learn, if you understand, if you continue topic learning your courses, exam is not a big deal. Exam is not a big deal. For example, someone without certificate can do a job better. It will work for you. আমি বুঝতে চাচ্ছি যে কারো সার্টিফিকেট নাই বাট সে তোমার কাজটা করতে পারে। যেমন ফর এক্সাম্পল তুমি মোবাইলের দোকানে যাও, মোবাইল ঠিক করার জন্য তার সার্টিফিকেট চাও না যে তুমি আগে আমার সার্টিফিকেটটা দেখাও তারপরে আমি তোমার মোবাইল ঠিক করতে দেবো। আমরা কিন্তু এরকম করি না, আমরা প্রথমে যে মোবাইলটা দিয়ে বাইরে ঠিক করতে পারবেন, হ্যাঁ। তো সেখানে আমি সার্টিফিকেট না দেখে তার কাজ দেখেই আমি তাকে কাজ দিচ্ছি। তোমারও সার্টিফিকেট বাস্তব জীবনে আফটার 10 years or 15 years or 20 years, no organization will ask for your certificate. They will ask for your merit, your knowledge, your wisdom, your caliber, your skill. Still, আমাদের পৃথিবীর still in the world, some organization only look for your skill, do not take your certificate. আমি নিজেও দেখছি অনেক প্রতিষ্ঠান তোমাকে জব দিছে শুধু সিভিটা নিছে, পার্সোনাল particulars, your educational particulars, no certificate. They do not take your certificate because they need you to work. Your certificate they do not need your certificate to work. They need you to work. So আমি এই কথা বলার অর্থ হচ্ছে do not wait for your coming exam, do not be anxious about examination. Examination inshallah will be held in proper time, in convenient time when there is antibody
অ্যান্টিবডি ইন আওয়ার বডি অ্যাগেনস্ট কোভিড-19। একটা সময় হবে কোভিড-19-এর বিরুদ্ধে আমাদের শরীরে প্রচুর অ্যান্টিবডি তৈরি হবে, কোভিড-19 আমাদের পাশে ঘুরবে, বাট সে উইল লিভ ইন আস, আমাদের ভিতরে থাকবে, বাট আমাদের শরীরে আল্লাহ পাক একটা যন্ত্র তৈরি করে দিয়েছে, যখন নতুন ক্ষতিকর কিছু আসে সেটার সাথে যুদ্ধ করার জন্য আমাদের শরীরে তৈরি করে রাখে একটা জিনিস, সেটা যখন অ্যাক্টিভ হবে, যখন কোভিডের সাথে সেটা যুদ্ধ করে শুরু করে, অলরেডি এটা অনেকের শরীরে আছে, বাট তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা সাথে কোভিডের যুদ্ধ হচ্ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কোভিডকে পরাজিত করতে পারতেছে। তখন যখন এই পরিস্থিতি হবে, আশা করি কিছুদিনের মধ্যে এটা হবে, তখন তোমাদের পরীক্ষা হবে, তখন তোমার ট্রান্সমিশন যে কোভিড-19-এর ট্রান্সমিশনটা, পাবলিক ট্রান্সমিশনটা, কমিউনাল ট্রান্সমিশনটা, সেটা তখন তত ক্ষতিকর হবে না ইনশাআল্লাহ। তো তোমাদের তখন পরীক্ষা হবে। ডোন্ট বি অ্যাংজাস অ্যাবাউট ইট, জাস্ট concentrate on your job, concentrate on your work, concentrate on what you are expected to do. তোমার যা করা দরকার তুমি আপাতত তাই করো, তোমার পরবর্তী ধাপগুলো অফিসিয়ালি তোমার পূর্ণ হবে। ওকে ওকে, আমি তোমাদের আরো কিছু প্রিপোজিশনের এক্সাম্পল দিব। সরি, কত মিনিট হয়েছে? 46 মিনিট হয়ে গেছে। এটা কি টানো যাবে ব্যাপারটা? ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের একটু কাজ দেব। ওকে, the rest of the words are I am keeping for your exercise at home. Be at peace, be relaxed, be concentrated, and start making sentences with this preposition so that you become your teacher, you become your guide, and you become your commander in chief. ওকে, আমি আজকে তোমাদেরকে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে একটা বিষয় না বললেই নয়। যেমন আমি এই পর্যন্ত যত প্রেপোজিশনের কথা বলছি এগুলো হচ্ছে রেগুলার ইউজ, আইডিওমেটিক ইউজ নিয়ে আমি কিছু বলি না। আইডিয়ম, এই শব্দটা থেকে তোমরা অবশ্যই পরিচিত, এভাবে পরিচিত, বিশেষ করে ফ্রেজ এন্ড ইডিয়ম। হ্যাঁ, আচ্ছা, অর্থ হচ্ছে বিশেষ অর্থ আসে যখন প্রিপোজিশন থেকে রেগুলার অর্থ না আসে, এসে বিশেষ অর্থ আসে। যেমন বিশেষ অর্থ কি দেখো, লুক অ্যাট, কোন লুক অ্যাট সামথিং, STH হচ্ছে সামথিং, অথবা সামওয়ান। Look at the board, look at the sky, look at the tree, look at the bird, look at the river, look at the playground, look at your friend. So look at something and someone, অত কোনো জিনিসের দিকে তাকাও না। আবার দেখো সেম শব্দ, look for, খোঁজা, look for অর্থ খোঁজা। আবার দেখো তাই তার পাশে বিভিন্ন প্রিপোজিশন বসে, বিভিন্ন অর্থ হচ্ছে, বিশেষ অর্থ হচ্ছে। এখানে ইনটু অর্থ কোনো মধ্যে ভিতরে এরকমও হয় না, এট অর্থ কোনো সময়ের পূর্বে এটা হচ্ছে না, আবার ফর এটাও হচ্ছে না, এটা বিশেষ অর্থ হচ্ছে। এই কারণে এটাকে বলে আইডিওমেটিক প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, ফ্রেজ প্রিপোজিশন। আবার আরেক রকম ফ্রেজ প্রিপোজিশন আছে, ফ্রেজ দিয়ে শুরু হয়, ফ্রেজ দিয়ে শেষ হয়। ইন অর্ডার টু, ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, মাঝখানে একটা আছে ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর ইন কানেকশন উইথ,
ইন কানেকশন উইথ, এইভাবে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শেষ হয়, মাঝখানে একটা নাউন বসে, এই জিনিসগুলো প্রিপোজিশনাল ফ্রেজ বলে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবা এবং তোমরা মানে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে যেগুলো আইডিওমেটিক ইউজ হয়, এরকম কিছু লিস্ট আছে, আমি লিস্টগুলো তোমাদেরকে টানিয়ে দিব। ওকে, আর আরেকটা আমি তোমাদের একটা প্রিপোজিশন নিয়ে একটু কথা না বললেই নয়। যেমন বাংলাদেশ, Bangladesh became independent on 16 December 1971. আমি তোমাদের এই রেগুলেটরি প্রিপোজিশন সেখান থেকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আবার রিকল করলাম আমি টপিকটাতে। অনের পরে একটা ডে বসে, অনের পরে একদিন বসে, যেমন 16 ডিসেম্বরের একটা দিন, অথবা এটা মানডে হতে পারতো, হ্যাঁ, অথবা আর মাস এবং বছরের মাস, যেমন জানুয়ারি, জানুয়ারি একটা মাস, উইক, ইন এ উইক, হ্যাঁ, তারপর জানুয়ারি, তারপর বছর, হ্যাঁ, সেঞ্চুরি। সো আমি দেখলাম যে বড় সময় পূর্বে ইন বসে, ইন 1971 একটা বছর আগে ইন বসছে, জানুয়ারি একটা মাসের আগে ইন বসছে, উইক এক সপ্তাহ আগে ইন বসছে, সেঞ্চুরি 100 বছরের আগে ইন বসছে। কিন্তু দেখলাম অনটা আরো কম সময়ের মধ্যে বসে, 16 ডিসেম্বর অথবা মানডে একদিন আগে এন বসে। তারপর অ্যাট হচ্ছে আরো কম সময়, আই got up at 5:04 AM, আমি 4টা বাজে ঘুম থেকে উঠেছিলাম। ওকে, এরকম তোমাদের আমি এগুলো তোমার স্থানের পূর্বেও বসে, হ্যাঁ, ইন বাংলাদেশ, হ্যাঁ, ইন ঢাকা, হ্যাঁ, সো অ্যাট হানচুর কলেজ, এভাবে বসে। আমি তোমাদেরকে এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আমি তোমাদেরকে শুধু লাস্টে মানে আমি ক্লাসটা শেষ করব, শেষ করার আগে তোমাদের এই চারটা আমি দেখাতে চেষ্টা করবো যদি আমি পারি, কিছু আইডেন্টিটি ইউজ আছে যেটা তোমাদের আসলে প্র্যাকটিসের মাধ্যমে জানতে হবে। হচ্ছে তোমাদের at any rate, across the street, along the way, at last, behind the point, beyond me, by accident, by the way, down the street, down to the where, for a living, for sure, in any case, in common, in fact, next to the line, of course, on demand, on sale. You know, on sale, for example, on sale is a common phrase. ফর এক্সাম্পল বাটার দোকানে লেখা আছে অন সেল, এরকম, হ্যাঁ, অন ডিমান্ড, হ্যাঁ, অন টাইম, সঠিক সময়, হি কেম অন টাইম ইন দ্য ক্লাস। আউট অফ দ্য ব্লু অর্থ হচ্ছে আকাশ থেকে, মানে মানে যেখানে আমরা দৃষ্টি ছিল না সেখান থেকে কোনো কিছু ঘটা। আউট অফ দ্য অর্ডিনারি, আন্ডার কন্ট্রোল, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, উইথ ওপেন আর্মস, যেমন তোমার স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র নিয়ে মহড়া দিল, এটা বললো উইথ ওপেন আর্মস, with regard to within reason. Okay, sorry for your inconvenience. I couldn't pin it up. Okay, now I will finish the class. At last, I want to
I want to give you some guidelines. Please take care of your elder member in your family. Take care of your grandparents, your parents, especially take elder persons in the family. Take special care on the person who have lung disease, respiratory disease, heart disease, chronic heart disease, and diabetics, high blood pressure or low blood pressure. Especially COVID-19 is dangerous for the people who have some chronic diseases, for example, heart disease, lung disease, respiratory disease, blood pressure, diabetics. So take special care of them and stay safe, stay sound, pray regularly. Thank you very much for your having patience in the class. Tata.